এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন বেজে গেছে কিন্তু ঘড়িতে 11:30। এই মাত্র পুজো করে উঠলাম। আর বৃহস্পতিবারের পুজো দেখবে কি সময় লাগে। 10:30টার সময় পুজো করতে বসেছি, উঠলাম এখন 11:30। তো যাই হোক, পুজো পাশা কমপ্লিট করে এবার করবো ব্রেকফাস্ট। আর এই 11:30টার সময় আকাশের রোদের তাপটা একবার খালি দেখো তোমরা, পুরো ঝলমল করছে। এই এখনই যদি এত গরম হয় তাহলে পরে আর 1 মাস বাদে কি হবে বলো তো? তোমাদের হচ্ছে কিনা জানি না, আমার হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা যখন ঘুমোচ্ছি, এখন তো আর এসি চালাচ্ছি না, রীতিমতো ঘামছি, রীতিমতো রাত্রিবেলা, রোজ রাত্রিবেলা কিন্তু শুয়ে নিয়ে মনটা হচ্ছে যে একটু এসি চালাবো, কিন্তু এখন এসি চালালেই শরীর খারাপ। আর এমনিতে আমার পানটারও শরীরটা ভালো নেই, দেখছি খক খক করে যাচ্ছে। আর আমি ভাবছি কি বলতো, গলায় বোধহয় কিছু আটকে গেছে। তারপরে আমি ডাক্তারের কাছে যাবো ঠিক করলাম। তো এবার আজকে বৃহস্পতিবার না, আমাদের এখানে কোথাও ডাক্তার বসে না, ওদের ডাক্তার ভেট। আমারই এক চেনা আছে, সেই ভেট ডাক্তারের সাথেই কাজ করে আর কি। তাকে ফোন করলাম, তাকে ফোন করে বললাম যে এরম হচ্ছে পান্তুয়ার। তখন দেখো কিরকম ঘক খক করে আওয়াজ করছে। তখন বললো যে ওর কিন্তু হয়েছে, কাশি হয়েছে। এটা কুকুরদের কাশিটা কিন্তু এরমই হয়। গরম চাটু গরম করে, চাটুটা গরম করে ওর উপর কাপড় দিয়ে ওর গলায় বারে বারে সেক দিচ্ছি। আর অ্যাসকোরিল খাওয়াতে বললো। এখন আপাতত ওকে অ্যাসকোরিলই খাওয়াচ্ছি। শোনো মা, শরীর ভালো নেই আমার, পান্তা লালা শরীর ভালো নেই আমার, সোনা পান্তা। আজকে আমার হচ্ছে পুরো ছুটি, রান্না বান্নার থেকে ছুটি, কোনো রান্না বান্না নেই। ফ্রিজে যত স্টোরেজ মাল আছে আজকে সমস্ত খালি করব ঠিক করেছি। আর দেখবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে ফ্রিজে আমরা কোনো খাবার দাবার ফেলে দিতে পারি না। আমি কিন্তু পার্সোনালি বলছি, আমি কিন্তু ফ্রিজের খাবার খেতে ভালোবাসি না, কিন্তু ভালো না বাসলেও ফেলে তো দিতে পারবো না। তাই ফ্রিজে যা আছে আজকে সেসব খালি করব। তো চলো তোমাদেরকেও দেখাই এখন যে ফ্রিজে আমার কি কি মাল স্টোর আছে। চলো এক এক করে দেখাই। প্রথম হচ্ছে এইটা রয়েছে মুড়ি ঘন্ট। সেকেন্ড রয়েছে হচ্ছে ডাল। থার্ড হচ্ছে পান। এই যে ডিমের কারি কালকের। চলো ফোর্থ দেখাই। ফোর্থ হচ্ছে, আচ্ছা এর মধ্যে রয়েছে 2 কন্টেনার ভাত। এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার। আমি একটা কন্টেনার বার করে নিলাম। নেক্সট জিনিস দেখি, সেটা হচ্ছে এটাতে রয়েছে কালকের চিকেন, এই বার করে নিলাম। এই হচ্ছে টোটাল খাবার দাবার। তো কেন আর রান্না করব বলো, এই সব দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নেব। কি গো মেসি ভাই, রান্না বান্না কমপ্লিট? না, আজকে রান্নাই করবো না। রান্না নেই? সব ও তুমিও? আমারও তাই, আজকে সব ফ্রিজের মাল সব ছুটি, ওই জন্য আজকে এই বোতলগুলো একটু ধুলাম। এই একটা উৎকুটুলে কাজ দেখবে। অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছিল, সারানো হলো। ও সে সারানো হলো, যাক বাবা। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, কালকে আমি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছি, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে।
কি জানো তো, দেখাচ্ছি তোমাদেরকে। এই ঠাকুর ঘরের ভেতরে এইখানে আমার একটা বড় ঝাড় লাগানো ছিল, ঠিক আছে। আমি পুজো করে উঠে যাওয়ার পর, আমি জাস্ট পুজো করে উঠে গেছি, তার কিছুক্ষণ বাদে বিশাল একটা দাম করে আওয়াজ হলো। তো আমি বুঝতে পারিনি কি হলো। এসে দেখছি এখান থেকে ঝাড়টা খুলে পড়ে গেছে। পড়ে গিয়ে কিরকম ভাবে ক্ষতিটা হচ্ছে তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এটা একটা কোমণ্ডুল ছিল, আর কোমণ্ডুলের এইখানে যেরকম সোয়ান শেপ যে মুখটা করা থাকে আর কি, সেই রকম সোয়ান শেপের একটা মুখ করা ছিল। এমন জোরে পড়েছে যে এই সোয়ান শেপের মুখটা ছেড়ে পড়ে গেছে। এইটা ছিল কিন্তু আমার প্রদীপ, এটা ছিল প্রদীপ, নিচে একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটা ছেড়ে মানে এখান থেকে পুরো 2 হাতখানা। আচ্ছা, এবার তোমাদের দেখাই, এইটা দেখো, এই টাইলসটার ওপরে আমি ধূপ, প্রদীপ, মোমবাতি এগুলো জ্বালাই আর কি পুজোতে। এই টাইলসটা এখান থেকে 2 হাতখানা হয়ে গেছে। আচ্ছা, ঠাকুরের যেসব বাসনপত্র ছিল সেই সব বাসনপত্রগুলো মানে হচ্ছে তোমার মার্বেলের ডিশ, মার্বেলের গ্লাস, তারপর এইসব ছিল, সেইগুলো না পড়ে গিয়ে মানে ওই উপর থেকে ঝাড়টা পড়ে সেগুলো সব মধ্যিখান থেকে ভেঙে গেছে, পুরো ফেটে গেছে। কি বড় যে মানে অঘটন থেকে বেঁচেছি না, তোমাদেরকে কি বলবো। এ পুরো ঝাড় কিন্তু আমার মাথাতেই পড়তো। এই দেখো, এটা একটা ছিল হচ্ছে ধূপদানির ওপরের পোর্শনটা পুরো চেপটে গেছে, এইটা নিচের পোর্শন, এইটা রয়ে গেছে। কাল এইরকম অঘটন একটা ঘটতে বেঁচেছি। আর দেখো, ঝাড়টা ছিল এই যে দেখছো ক্রিস্টালের এরকম বল, এরকম ক্রিস্টালের বল দিয়ে না পুরো ঝাড়টা ছিল, প্রচুর ক্রিস্টালের বল ছিল এই ঝাড়টাতে আর কি। সেই ক্রিস্টালের বলগুলো সবটা পড়েছে, অটোমেটিক্যালি ভাঙবেই। আর এটা যদি আমার মাথায় পড়তো তাহলে কি হতো বাবা। মানে কালকে আমি, বিশ্বাস করো, কালকে আমি মরতে বেঁচে গেছি, মানে ঈশ্বরই বাঁচিয়ে দিয়েছে। আর আমি না ছুটে আগে গেছি ঠাকুর ঘরে দেখতে যে ঠাকুরগুলো ঠিক আছে কিনা। বিশ্বাস করবে না, মানে ঠাকুরের কি মাহাত্ম্য, প্রত্যেকটা জিনিস যেভাবে টুকরো টুকরো হয়ে গেছে। পাশেই গোপাল বসানো রয়েছে, গোপালের গায়ে কিন্তু এতটুকুও আঁচ আসেনি। মানে বিশ্বাস করো, ঈশ্বরই কালকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। গুড আফটারনুন। আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড। কেন জানো তো? এই যে এখন সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু করে এখন আমি কোথায় যাচ্ছি জানো? মানে আমাদের জামশেদপুরের আমার ছোটবেলাকার এক বন্ধুর সাথে মিট করতে। ওরা অ্যাকচুয়ালি থাকতো হচ্ছে জামশেদপুরে, বিগত 2 বছর যাবত ওরা কলকাতাতে শিফট করেছে। তো ফেসবুক মানে ফেবু দাদুর জন্য না অনেক কিছু, মানে যেমন ফেবু দাদুতে খারাপ জিনিসও আছে তেমন ভালো জিনিসও আছে। তো ভালো জিনিস হচ্ছে অনেক পুরনো হারানো বন্ধুকে কিন্তু এই ফেসবুকের জন্য পাওয়া গেছে। তো যাই হোক, আমার বন্ধুর সাথে আমার ফোনে কথা হয়েছিল। তো প্রথম দিন আমি ওর বাড়ি গেছিলাম, কিন্তু সেদিনকে আমি ব্লগ করিনি, কারণ সবাই হয়তো কমফোর্টেবল নাও হতে পারে ব্লগে, তো সেই জন্য করিনি। আজকে আমরা সেকেন্ড ডে নন্দনে মিট করছি। তো চলো তোমাদেরকেও দেখাই আমার সেই ছোটবেলাকার বন্ধুর সাথে। তো এখন বেজে গেছে প্রায় 4:45। মানে আমার বন্ধু কিন্তু প্রায় পৌঁছেই গেছে। আমি লেট অ্যাজ ইউজুয়াল, আমার একটু লেট হয়ে যায়, সাজুগুজু করতে গিয়ে লেটটা হয়। আর কি বলতো, একটা জিনিস দেখবে, যতই পরে বন্ধু হোক, মানে যতই পরে অনেক দেখবে, অনেক বড় যত তুমি হবে তত নানান রকম বন্ধু আসবে যাবে, কিন্তু ছোটবেলাকার যে বন্ধু, সেই বন্ধুর সাথে যে তোমার কানেকশন, সেই বন্ধুর সাথে যে অন্তরের মিলটা থাকে, সেই রকম মিল কিন্তু পরে কারুর সাথে হয় না। আর আমার লাইফে না বন্ধু মানে শব্দটাতে খুব বিটার এক্সপিরিয়েন্স আছে, বিশাল বিটার এক্সপিরিয়েন্স আছে। আমার বন্ধুতে প্রচন্ড ভয়, কিন্তু এই ছোটবেলাকার বন্ধুর মধ্যে আলাদাই একটা টান, আলাদা একটা মিষ্টি ব্যাপার থাকে। তো আমরা পৌঁছে গেছি নন্দনে, আর আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার বন্ধু আসছে। আসুন 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 আসুন। কতক্ষণ দাঁড়িয়ে আছিস? আমি 10 মিনিট হবে। 10 মিনিট হবে? দাঁড়া, 10 মিনিট ধরে বন্ধুকে ওয়েট করিয়ে দিয়েছি। দিয়ে এবার আমরা এখন যাবো হচ্ছে, একটু বসবো, একটুখানি লেবু চা খাবো, দিয়ে সুখ দুঃখের এখন গল্প হবে।
আমার বন্ধু, এর নাম হচ্ছে সংযুক্তা। আচ্ছা তোমরা বলো, কি মিষ্টি ওকে দেখতে, দেখো না, খুব মিষ্টি, সত্যি বলছি খুব মিষ্টি। আর শোনো, ওকে আমি কিন্তু জোর করে শাড়ি পরিয়েছি। ও শাড়ি পরবে না বলেছিল, আমি বলেছি না বন্ধু, এখানে যখন নন্দনে আসছি শাড়িটা ম্যান্ডেটারি। তো এখন আমরা বসে পড়েছি গল্প করতে, আর প্রচুর গল্প স্টক, আমাদের গল্প স্টক শেষ হবে না। লেবু চা আছে তো, দাও দুখানা দাও। আরে বাহ, না একটু লাগছে। বাহ বাহ, ভেরি গুড। হ্যাঁ না, মাঝারিটা দাও। বাবারে, বড়টাতে স্নান করতে হবে। ইন্টারমিডিয়েট ফাস্টিং করছিস? বাপরে, কটা থেকে কটা খাস? এই 7টা থেকে ম্যাক্সিমাম 7:30টার মধ্যে আমি রাতের একটা প্রোটিন শেক খেয়ে নিই। হ্যাঁ, আর তারপরে সকালবেলায় 10:30, 10:30, 11টা ওটা খাই। হেভি মিল একবারই নিস? না, হেভি মানে আমার জলখাবারটা থাকে, জলখাবারে প্রচুর আমি ওই ভেজিটেবল মানে গ্রেটেড গাজর। হ্যাঁ, এটা কি লেবু চায়ের কালারটা এরকম কেন? ও আচ্ছা, আরেকটা দাও। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমরা এখন দুই বন্ধু মিলে কিন্তু অনেকক্ষণ বেশ বক বক করলাম। এবার তোমাদেরকে বলি, এই মানে আমার এই সংযুক্ত বন্ধুর সাথে কিন্তু আমার যে পরিচয়টা বলছি, আমি কিন্তু, ও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড নয়, কিন্তু আমরা একই ক্লাসমেট, কিন্তু স্কুল ফ্রেন্ড নই। কিভাবে পরিচয়? ইংলিশ ক্লাস, মানে আমরা বাংলা মিডিয়ামে পড়তাম ওখানে। তো এবার বাংলা মিডিয়ামে পড়তাম, আমি ডিসকো স্কুলে পড়তাম জামশেদপুর থেকে আমরা, আর আমি পড়তাম সারদামণি গার্লস হাই স্কুল। তো এবার কি হয়েছে, মানে স্পেশালি আমি খুব ইংলিশে কাঁচা ছিলাম। না আমিও, দুজনেই ছিলাম। দিয়ে এবারে আমার মামাতো দিদির কাছে, আমার মামাতো দিদি ইংলিশে ভীষণ ভালো, মানে ও ইংলিশের টিচারও, এখন তো দিল্লিতে তোমার কথা অভিনব ভারতী ভাইস প্রিন্সিপাল। যাই হোক, তো এবারে দিদি ওই দিদির কাছে আমাদের দুজনকে পড়ার জন্য দিল। এবার দিদি কি করতো, আমাদেরকে একটা করে এসে লিখতে দিত। আমি কি করতাম, ও আমার থেকে অনেক ভালো লিখত। না আমরা ক্রাঞ্চি জানতাম না, ক্রাঞ্চ শব্দটা আমরা জানতাম না, ক্রাঞ্চ শব্দটাও জানতাম না। আর আমি কি করতাম জানো তো, ম্যাক্সিমাম টাইম ও লিখতো, ওর পাশে তো আমি বসতাম, আমি চোখটাকে এরকম দেখতাম, ও কি লিখছে সেইটাকে তুলে দিতাম। মানে আমরা কি ভুল, এখন আমি নিজেই ভাবি, মানে বেসিক নলেজটা পর্যন্ত ইংলিশের ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি অনেকটা হেল্প করেছে। তো সেই থেকে ওর সাথে আমার বন্ধুত্ব, মানে কোন ক্লাস তখন আমরা? ক্লাস 12-এ না, 11-12, হ্যাঁ 11-12, সেই থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। তারপরে ওর বিয়ে হয়ে গেল, ও জামশেদপুরে, আমিও এখানে চলে এলাম, দুজনেরই পুরো জায়গা আলাদা হয়ে গেল। এই 2 বছর হলো কলকাতায় এসেছে। এই কতদিনের মতো সাথে আবার আমার পরিচয় হলো, মানে আবার 8-9 মাস তো হয়েছে। হ্যাঁ, আবার করে, মানে থ্যাঙ্কস টু ফেসবুক পরিচয় না, আমার আমাদের মধ্যে রিলেশনও আছে। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু আমার আত্মীয়তাও আছে। ও আমার পিসির ননদের মেয়ে। হ্যাঁ, ওর পিসি ননদের মেয়ে, মানে ও আবার আমার ছোট মাইমার দাদার মেয়ে। কিন্তু আমরা যখন পরিচয় হয় তখন রিলেটিভ হিসেবে নয়, মানে ওই কি বলবো, বন্ধু হিসেবেই পরিচয় হলো, টিউশনের ব্যাচমেট হিসেবে। তো এই ছোট্ট গল্পটা তোমাদের কাছে একটু করে নিলাম। এই রিলস করবি তো? রিলস করবি তো? রিলস তো করবো একদম। কোথায় করবো রিলসটা? নোংরা দিকে আছে, আমরা তো নাচ করবো, কোনসা আমাদের পরিষ্কার স্টেজ প্রয়োজন। তো দুই বন্ধু মিলে পাগলের মতন অনেক রিলস বানানো হলো। এবারে বন্ধুরা মিট করেছে, মানে হালকা করে খানা পিনা, গাড়ি আসছে মরেই যাচ্ছে, তো হালকা করে খানা পিনা তো করতে হবে। তো যাচ্ছি এখন, দেখা যাক কি পাওয়া যায়, টুকটাক একটুখানি খানা পিনা করি। আমি বললাম না মানুষটাকে যে আমি ফিশ ফ্রাই খেয়েছি, আমি এইখানে খেয়েছিলাম, এইখানে। না দাদা, এনাকে জিজ্ঞাসা করি। দাদা আমন্ত্রণ কোনটা? না না, এই এটাতেই খেয়েছি, এটাই আমন্ত্রণ। তাহলে এটাই আমন্ত্রণ, লোকে জানে না। আমন্ত্রণের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি আমন্ত্রণ কোনটা। কি কর খাবি, ফিশ ফ্রাই খাবি? একটা জিনিস, হ্যাঁ, তাহলে হাফ করে খাওয়া যাবে, সেটাই। ফিশ ফ্রাই আছে তো?
তো ফিশ ফ্রাই দিয়ে দেবেন কি রে? একটা। আর একটা কি করবি? রোল খাবি নাকি? রোল খাবি? আচ্ছা আগে এটা খাই। হ্যাঁ, পেটের কন্ডিশন বুঝে। ঠিক আছে, আগে এটা দিন। কত? 80? আচ্ছা। তো আমাদের চলে এসেছে প্রথম রাউন্ডের গরম গরম ফিশ ফ্রাই আমন্ত্রণ থেকে। বড় নয়, আমি না ও ইন্টারমিডিয়েট ফাস্টিং এ আছে আর ওকে আজ আমরা ফিশ ফ্রাই খাওয়াচ্ছি। ফাস্টিং এ একদম যতটা কমেছিলাম আমার ওর থেকে ডবল না বেড়ে যায়। না না, একদিন খেলে কিচ্ছু হয় না, এমনি তো অমনি করি একদিন এক না চিট ডায়েট থাকে। ডায়েট করতেই হয়। বন্ধুরা ফাইনালি বাড়ি ফিরে চলে এসেছি। এত মজা করেছি দুজন মিলে না, আমি বিশ্বাস করে পুরো ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, এবারে রাত্রিরে ডিনারের ব্যবস্থা করি। আজকের মতন ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ছোট্ট ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা ছোট্ট করে একটু লাইক টিপে দিও। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা আনন্দে থেকো।